আপনারা কি জানেন বিশ্বের মধ্যে চায়না হলো এমন দেশ যে কৃত্রিম সূর্য তৈরি করতে চলেছে? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, কৃত্রিম সূর্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রকৃতি হলো এমন নাম যার তথ্য এখনো বৈজ্ঞানিকদের কাছে অজানা, এবং বৈজ্ঞানিক এখনো প্রকৃতিকে জানার কৌতূহলী নিয়ে নানা গবেষণা চালিয়ে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে চায়না নামক একটি দেশ বা রাষ্ট্র, যা নানা ধরনের প্রযুক্তিবিদ্যার জন্য বিখ্যাত, তাদের একটি নতুন গবেষণা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। চায়না কৃত্রিমভাবে সূর্য প্রকল্প সম্পর্কে আমরা আজকে কিছু জানতে চলেছি। চায়না কৃত্রিমভাবে সূর্য প্রকল্প তৈরি করতে চলেছে, অর্থাৎ চায়না কৃত্রিম উপায়ে সূর্য তৈরি করতে চলেছে। এর দ্বারা কি মানব জাতির ক্ষতি হবে না উপকার, না অপকার, এইগুলি একটু বিস্তারিতভাবে এই ছোট ভিডিও থেকে আজকে আমরা জানতে চলেছি। সূর্যের চেয়েও ৬ গুণ তাপ তৈরি করতে সক্ষম এমন কৃত্রিম সূর্য তৈরি করছে চীন। চীনের দাবি ১৮০ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট উত্তাপ ছড়াতে পারে তাদের এই সূর্য। চীনের বিজ্ঞানীদের তৈরি এই সূর্য চলতি সপ্তাহে ১৮০ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট উত্তাপ ছড়ানোর নতুন রেকর্ড গড়েছে। এই বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের রেপ্লিকা হিসেবে তৈরি করা এই কৃত্রিম সূর্য হাইড্রোজেনকে সবুজ শক্তি বা বিদ্যুতে রূপান্তরের প্রক্রিয়া চালানো হবে। এখান থেকে উৎপন্ন উত্তাপ নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার জন্য জরুরি। তারা জানান, শক্তি উৎপাদনের ক্ষেত্রে ফিউশন প্রক্রিয়ার তুলনায় ফিউশন প্রক্রিয়ায় ভিন্নভাবে কাজ করে। এগুলি ভিন্নভাবে কাজ করে। এক্ষেত্রে বস্তুর নিউক্লিয়াসকে পৃথক না করে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এই ফিউশন প্রক্রিয়া সুলভ মূল্যের অফুরন্ত শক্তি উৎপাদনের পথ খুলে দেবে বলে আশা করছেন চীনের বিজ্ঞানীরা। আর তা ফিশন প্রক্রিয়ার চেয়ে পরিবেশ বান্ধব, যাতে ক্ষতিকর নিউক্লিয়ার বর্জ্য উৎপন্ন হবে না। গবেষকরা জানিয়েছেন, বিশ্বে প্রথম কার্যকর নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরিতে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং অতি তাড়াতাড়ি তারা সক্ষম হয়ে যাবেন। এতে সফলতা পেলে হাজারো কোটি টাকা মূল্যের পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও শক্তি উৎপাদন সম্ভব হবে। তারা বলেছেন, এতে জলবায়ু পরিবর্তনের সমস্যা থেকে পৃথিবীকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে। চীনের হ্যাফেই ইনস্টিটিউট অফ ফিজিক্যাল সায়েন্সের বিজ্ঞানীরা তাদের এই কৃত্রিম সূর্য নিয়ে গবেষণা চালিয়ে আসছেন কয়েক বছর ধরে। এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক ইস্ট নামের এই প্রজেক্টে ফিশন প্রক্রিয়া সম্পর্কে বিশদ জানা ও পরিপূর্ণ রিঅ্যাক্টর তৈরি করাই মূল লক্ষ্য। তারা বলতে চাইছে, অর্থাৎ চীনের বিজ্ঞানীরা আমাদেরকে প্রস্তাব দিয়েছে বা বলতে চাইছে যে এতে মানব জাতির কোনো ক্ষতি হবে না বা অপকার হবে না। কিন্তু এটা কে জানে যে ক্ষতি হবে না, সেটা তো তৈরি হলে বোঝা যাবে। এখন মানব সভ্যতা চীনের এক বড় উপহার দিয়ে ভুগছে। ভবিষ্যতে হয়তো এটাও একটি বড় উপহার হয়ে যাবে আপনাদের জন্য। একেও হয়তো আমাদের বয়ে নিতে যাবে। তাহলে আজ এখানে ভিডিওটা শেষ করছি, একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা। তাহলে আজ আসি।